কোয়াড্রেন্টের প্রাথমিক আলোচনা। থিটা এর মান যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে। এই চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো পজিটিভ হবে, অর্থাৎ অল পজিটিভ। থিটা এর মান যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। এই চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। থিটা এর মান যদি 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে হয় তাহলে এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। এই চতুর্ভাগে টেন এবং কট পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। থিটা এর মান যদি 270 থেকে 360 এর মধ্যে হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে। এই চতুর্ভাগে কজ এবং কোসেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। আর এর জন্য আরও একটা সূত্র লাগবে, সাইন n π/2 প্লাস মাইনাস থিটা। এখানে সাইনের পরিবর্তে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাত হতে পারে। আর n এর মান জোড় না বেজোড় সেটা লক্ষ্য করতে হবে। n এর মান যদি বিজোড় হয় তাহলে সাইন থাকলে কজ হয়ে যাবে, কজ থাকলে সাইন। একইভাবে টেন থাকলে কট লিখতে হবে, কট থাকলে টেন। আর সেক থাকলে কোসেক লিখতে হবে, কোসেক থাকলে সেক। যদি n এর মান জোড় সংখ্যা হয় তাহলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন করা লাগবে না। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো cos 11 π/2। তো এটাকে আমরা এই সূত্রের মতো করে যদি সাজাই তাহলে cos 11 π/2 প্লাস 0 ডিগ্রি। তো এখানে দেখো n এর পজিশনে 11 আছে, তাহলে যা একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা হলে আমাদের কথা ছিল এটা পরিবর্তন হবে। তাহলে cos থাকলে সাইন হয়ে যাবে, সাইন 0 ডিগ্রি। আর সাইন 0 ডিগ্রির মান হলো 0।